আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতল। হে ঈমানদার ব্যক্তিগণ, নিহত ব্যক্তির ব্যাপারে তোমাদের জন্য কিসাস বা প্রতিশোধ বিধিবদ্ধ করা হলো। এটা তোমাদের জন্য ফরজ করা হলো। কোরআন শাসিত রাষ্ট্র, ইসলামী আইন শাসিত রাষ্ট্রে একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, বিনিময়ে তাকে হত্যা করা আল্লাহ তাআলা বিধিবদ্ধ করে দিয়েছেন। এর মধ্যে কি রহস্য আছে? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানবান ব্যক্তিগণ, বিচক্ষণ ব্যক্তিগণ, তোমরা জেনে রাখো এই বিনিময়ের মধ্যে রয়েছে জীবন। কারণ একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, বিনিময়ে যদি ইসলামী আদালত তাকে হত্যা করে, ফাঁসির কাষ্ঠে ঝুলায়ে জনসম্মুখে তাকে হত্যা করে, তাহলে আর 10 জন ব্যক্তি যদিও পাগল হয়, মেন্টাল হয়, মদখোর হয়, নেশাখোর হয়, প্রত্যেকেরই জীবনের মায়া আছে। এই দৃশ্য যখন দেখবে তখন সে আর এই কাজে যুক্ত হবে না। বিনিময়ে কি হলো? সে একজন ব্যক্তিকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল, সেও বেঁচে গেল, নিজেও বেঁচে গেল। আমরা দেখছি দেশ স্বাধীন হয়েছে 54 বছর, সরকার পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই, আইনের পরিবর্তন হয় নাই। মানব রচিত আইন দিয়ে 54 বছর আমরা দেখেছি একজন ব্যক্তি 20 বছর 25 বছর শুধু জেলখানা থেকে মামলার শুনানি দিতে দিতে রায় হলো কি সে নির্দোষ, খালাস। বলুন তো দেখি, এই 20 বছরকে আদালত তাকে ফিরিয়ে দিতে পারবে? এই 20 বছরে তার সন্তানগুলো ইতিম হয়ে গেছে, স্ত্রী বিধবা হয়ে অন্য জায়গায় চলে গেছে, সংসারটা শেষ। আপনারা দেখেছেন আমাদের দেশে 24 জুলাই বিপ্লবের অনেক পরে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হয়ে গেল, মাত্র 12 দিনের যুদ্ধ। ইরানের ভিতরে ইসরায়েলের মোসাদের কিছু গুপ্তচর ঢুকেছিল এবং এই মোসাদের কিছু দালাল ছিল ইরানেরও, যারা রাজাকার ছিল। দেশের তথ্য তাদের কাছে অর্থের বিনিময়ে লোভ লালসার শিকার হয়ে তারা নিজের দেশের ক্ষতি করেছে। তাদের কোনো ভিডিও ফুটেজ ছিল না, শুধুমাত্র সাক্ষী প্রমাণ নিয়ে ইতিমধ্যেই অনেককে ইরান সরকার ফাঁসি দিয়েছে। গত 25 জুন 2025 4 জনকে একসঙ্গে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। আমাদের দেশে যে ব্যক্তি খুন করছে ভিডিও ফুটেজে, আদালতের সামনে ভিডিও ফুটেজ, তারপরেও বছরের পর বছর চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? এখানে রয়েছে একটা শুভাঙ্করের ফাঁকি। হত্যাকারী যদি রাজনৈতিক ব্যক্তি হয় তাহলে তাকে বাঁচানোর কৌশল, হত্যাকারী যদি কোনো দেশের প্রভাবশালী ব্যক্তি হয় তাহলে তাকে বাঁচানোর কৌশল। এই জন্যই এই বিচারকে বিলম্বিত করা হয়। সুতরাং বাংলাদেশের গরিব দুঃখী অসহায় মানুষের বিচার নীরবে কাঁদে। যখন মানুষ ভিকটিম হয়, পরিস্থিতির শিকার হয়, নিহত হয়, তখন তারই পরিবার ফাঁসি চায়। কিন্তু এটা তো ইসলামের আইন। তাহলে কেন আপনি ইসলামের পক্ষে আপনি রায় দিচ্ছেন না? ইসলামের রাষ্ট্র কায়েম হোক কেন চাচ্ছেন না আপনি? যখন কেউ ধর্ষণের শিকার হয় তখন সেই পরিবার বলে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক। এটা তো সৌদির আইন, ইরানের আইন, ইসলামের রাষ্ট্রের আইন। তাহলে আপনি কেন কোরআনের আইন চাচ্ছেন না? সম্মানিত সুধী, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, 54 বছর দেশ স্বাধীন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, খুন খারাপি ধর্ষণ বন্ধ হয় নাই। সুতরাং আগামী আরো 54,000 বছর যদি পার হয়ে যায়, খুন খারাপি ধর্ষণ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা, কোরআনের আইন, ইসলামের আইন যদি দেশে প্রতিষ্ঠিত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জিনিসগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।